হযরতে দাউদ আলাইহিস সালামের জীবন যখন সন্ধিক্ষণে মৃত্যুর সময় কাছাকাছি, সাকরাতের হালত শুরু হয়ে যাবে, এর মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে, হাজির, সালাম বিনিময় করলেন। দাউদ পয়গম্বর মনে মনে ভাবছেন, মনে হয় মরণের সিগন্যাল দিতে আসছেন। উনি বললেন, ও পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম, কেন আসছো? আমাকে সিগন্যাল দেওয়ার জন্য নাকি? বলে, না না, সিগন্যাল দেওয়ার জন্য না, নেওয়ার জন্য আসছি। বলে, আগে না বললাম আমাকে একটা সিগন্যাল দেওয়ার জন্য? আগে তো সুন্নতের সময় নাই, লাল বাতি জ্বালায় কি জ্বালায় না? লাল বাতি জ্বালিয়ে বলা হয় সুন্নতের সময় নাই, পরে পড়বেন। তো দাউদ আলাইহিস সালাম বলেন, সিগন্যাল দিলে তো ভালো হইতো। মালাকুল মউত আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ, মরণের সিগন্যাল তো আপনি পেয়ে গেছেন। আপনার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, সব সময় আপনার সাথে চলতো, সব সময় আপনার সাথে। আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, সব সময় আপনার সাথে থাকতো, আপনার সাথে কথা বলতো। ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনি বলেন আপনার ওই বন্ধুটা আজকে কোথায়? পয়গম্বর দাউদ বললেন, আমার বন্ধু তো বহুদিন আগেই দুনিয়া থেকে বিদায়। আমার বন্ধু তো বহুদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো আমরাও, আমাদেরও মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসে না নাই? দূরে কোন আসে না নাই? এমন কোনো মানুষ নাই যার 2-4 জন 5 জন বন্ধু নাই, আছে না নাই? যে বন্ধুর সাথে মানুষের তার আন্তরিকতা আছে, গোপনের অনেক কথাগুলা বলে, বন্ধু বান্ধবকে নিয়ে মানুষ সময় কাটায়। আজরাইল আলাইহিস সালাম বললেন, দাউদ পয়গম্বর, আপনার কাছের একজন বন্ধু ছিলেন, একজন ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, আপনি বলেন আপনার বন্ধু আজ কোথায়? উনি জবাব দিয়ে বললেন, আমার বন্ধু বহুদিন আগেই তো আমাকে দুনিয়ায় রেখে চলে, আমার বন্ধু তো বহুদিন আগেই চলে গেছেন। ও পয়গম্বর দাউদ, আপনার বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, ওই দিনেই তো আপনাকে মরণের সিগন্যাল দিয়া বন্ধুটা চলে গেছেন। আপনাকে বলে গেছেন, দোস্ত রে, একসাথে চলাফেরা করেছিলাম, একসাথে খাবার দাবার খেয়েছিলাম, কত কিছু করেছিলাম, আজ আমার জীবন শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, বেশি দিন দূরে নয়, তুমিও আমার পথের প্রতীক হইয়া মরতে হবে, ঠিক কিনা? তুমিও আমার পথের প্রতীক হইয়া তোমাকেও কবরে যেতে হবে। আজকে আমাদের দেশে ফজরে নামাজের পরে মাইকে এলান হয়, ঘোষণা হয়, অমুকের ছেলে অমুক নাই, বলে কি বলে না? যেই লোকটা এলান দেয় প্রতিনিয়ত, মসজিদ সাহেব বলেন আর খাদেম বলেন, মাইকে এলান করে, ওনার কি এই কথা জানা আছে একটা দিন যে তার এলান দেওয়া হবে? জুড়ে বলেন, দেওয়া হবে না? দেওয়া হবে কি হবে না? দেওয়া হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বিশাল সওয়াবের অধিকারী ছিলেন, এত সম্মানের অধিকারী ছিলেন, অর্ধজাহানের রাষ্ট্রপ্রধানও ছিলেন। এত কিছু সম্মান ইজ্জত থাকার পরেও হযরতে আবু বকর সিদ্দিক গাছের পাশে যাইতেন, গাছকে ধরতেন আর বলতেন, যদি রব্বুল আলামিন আমাকে মানুষ না বানিয়ে তোমার মতো গাছ বানায়া দিতেন, দুনিয়ার মানুষ আমাকে লাকড়ি বানিয়ে জ্বালিয়ে ফেলতো, মাটি হয়ে যেতাম, কিন্তু রব্বুল আলামিন আমাকে মানুষ বানিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি আবু বকর সিদ্দিককে জবাব দিতে হবে। অথচ আমার ভাইয়ারা, কিতাবে উল্লেখ করা হয়েছে আবু বকর সিদ্দিক কোন সাহাবী, সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি। যেদিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার, বাহাদুরি কার, ওই দিন সব মানুষেরা আল্লাহ পাকের সামনে জবাব দেওয়ার জন্য যখন লাইন ধরবে, সারিবদ্ধ হবে,
সাহাবায়ে কেরামদের নবী রাসূলদের তো কোনো সারিবদ্ধ হওয়া লাগবে না, কোনো হিসাব কিতাব নাই, তারা তো এমনিতেই মাসুম। বাকি সমস্ত উম্মতদেরকে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কে সর্বপ্রথম আল্লাহ পাকের সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য? কে সর্বপ্রথম দাঁড়াবে? ভয় আছে না নাই? যেদিন রব্বুল আলামিন মহারাগে রাগান্বিত থাকবেন, কোনো কথা বলা যাবে না, কোনো সুপারিশ চলবে না, ঘুষ লেনদেন তো চলার কোনো কথাই নাই, প্রশ্নই উঠে না। যেদিন রব্বুল আলামিন বেশি রাগ থাকবেন, গুসা থাকবেন, ওই দিন কে সর্বপ্রথম আল্লাহ পাকের সামনে দাঁড়াবে জীবনের হিসাবটা দেওয়ার জন্যে? সাহাবায়ে কেরামদের মধ্যে ধাক্কাধাক্কি আরম্ভ হবে। একজন আরেকজনকে বলবে, আল্লাহ পাক আজকে যে রাগ দেখা যায়, আমার দ্বারা সম্ভব না রবের সামনে দাঁড়ানো। সব সাহাবীরা একজন আরেকজনকে বলা বলি করবে, আবু বকর আপনার সম্মান মর্যাদা সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আল্লাহ নবী আপনাকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির সুখে দুঃখের সাথী ছিলেন আপনি। সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের সামনে যান, আল্লাহ পাকের রাগটা যেন কিছু কমে যায়। যেই মাত্র আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্যে, রবের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আবু বকর ইসলামের জন্য যেই খেদমত তুমি করেছো, আজকের হাসরের দিনে তোমার কোনো জবাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আমি তোমাকে জান্নাতি বানায়া দিলাম, তোমাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিলাম। হিসাবাই ইয়াসীরা। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও আবু বকর সিদ্দিক দুনিয়ার ঘাস লতা পাতার কাছে যাইতেন আর বলতেন, যদি আমি মানুষ না হইয়া তোর লতা গাছপালা হইয়া যাইতাম, দুনিয়ার মানুষ আমাকে লাকড়ি বানায়া খায়া পিয়া মাটির সাথে মিশায়া দিত, কিন্তু আমি মানুষ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। ও ইমানদার বারা, মুরব্বী বাবারা, সিদ্দিক আকবর যদি আল্লাহ পাককে এই পরিমাণ ভয় করেন, মরণকে এই পরিমাণ ভয় যদি করেন, আমাকে আপনাকে সকলকে মরণের ভয় বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিনের পক্ষ থেকে মরণ নির্ধারিত। মরণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানব জাতিকে, প্রতিটা মানুষকে রব্বুল আলামিন মরণকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, যা আজালুহুম লা ইস্তাখিরুন। মরণের সময় যখন মানুষের চলে আসবে, এক মুহূর্ত পিছানো হবে না। যদি বলেন আমি একটু বিজি আছি, কি আছি, আজরাইলের সাক্ষাৎ যদি হয়ে যায়, যদি বলে আমি একটু বিজি আছি, ও আজরাইল একটু সময় দাও, সুযোগ দাও, আমি তো একটু বিজি আছি, আমি ব্যবসায়ী মানুষ, কোটি কোটি টাকার লেনদেন আমার আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো একটু যেন কি করতে পারি, হিসাব কিতাব যেন মিলাইতে পারি, সময় দাও। আওয়াজ করে বলেন, কোন ব্যবসায়ীকে আজরাইল সুযোগ দিবে নাকি? সুযোগ দিবে? বলে আমি কালীঘাটের বড় ব্যবসায়ী, আমি কালীঘাটের ইমাম সাহেব, আমাকে সময় দিতে হবে। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, মরণের সময় যখন তোমার চলে আসবে, এক মুহূর্ত পিছানো হবে না, এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না, এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না, এক মুহূর্ত পরেও মরণটা নির্ধারিত। এটা আমাদের মরণ যে নির্ধারিত। বরফ তো চিনেন না? বরফ যেমন একটা বিশাল বড় চাকা, যদি এক জায়গায় আপনি দাঁড় করায় রেখে দেন, 1-2 ঘন্টা পরে ওই বরফের চাকার দিকে তাকালে কি আগের সমানই থাকে না কমে যায়? কমে যায় না? আমাদের জীবনটা হলো বরফের চাকার মতো। বরফের চাকা যত বড়ই হোক, যত দামি হোক, ওই চাকাটা যদি আপনি একটা পাত্রের মধ্যে রেখে দেন,
1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখলে দেখবেন আস্তে আস্তে করে বরফের জায়গাটা কমে গেছে, গলে গেছে, পানি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে একটা সীমানা নির্ধারণ করে হায়াত দিয়েছেন, কে কত বছর বাঁচবে। কেউ 40 বছর বাঁচবে, কেউ 3 দিন বাঁচবে, কেউ 80, 90, 100 প্লাস এইভাবে বাঁচবে। আল্লাহ বলে, বান্দা তোমার সময়টা হলো নির্ধারিত। যতই তুমি লাফালাফি করো, বাহাদুরি করো, একটা মুহূর্ত আগানো হবে না, একটা মুহূর্ত পিছানো হবে না। ঘোষণা আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত এটা, কোনো ছাড় দেওয়া হবে না। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছেন রুহু নেওয়ার জন্য। গত জুমায় বললাম না, নবী বলছেন আমার কি আর মরণ লাগবে না? বলে মরা লাগবে। তাহলে আমাকে তুমি নিয়ে যাও, তুমি তোমার কাজ সেরে ফেলো। তাম দুনিয়ার বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। একটা মুহূর্ত সুযোগ দেওয়া হয়েছে, দাঁড়ানো ছিলেন। ওই দাঁড়ানো অবস্থায় সারা দুনিয়ার বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। দাঁড়ানো অবস্থায় ওনার রূহ মুবারককে নেওয়া হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একবার আজরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন, এমনিতেই সাক্ষাৎ হয়েছে। তো জিজ্ঞেস করলেন, ও ভাই আজরাইল, আমার যখন মরণের সময় আসবে আমাকে একটা সিগন্যাল দিয়েন। কি দিয়েন? আমার মরণের সময় যখন কাছাকাছি হইয়া যাবে তখন আমাকে একটু সিগন্যাল দিয়েন, যাতে করে একটু কি হতে পারি, একটু প্রস্তুতি নিতে পারি। আজরাইলকে বলছেন যে আমার যখন মরণের সময় আসবে একটু সিগন্যাল দিলে আমি একটু প্রস্তুতি নিতে পারি। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, মরণের সিগন্যাল আমাকে দিতে হবে না। আমি যখন আসবো আপনার কাছে সিগন্যাল দেওয়ার সময় নাই, সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া লাগবে। তো আপনার যে মরণের সিগন্যালের কথা যে বলছেন, এটা আমি বলা লাগবে না, আপনি বুঝবেন। আপনার যখন মরণের সময় আসবে আপনার শরীরেই মরণের সিগন্যাল দিবে। আপনার শরীরেই মরণের কি দিবে? সিগন্যাল দিবে। হযরতে দাউদ আলাইহিস সালামের জীবন যখন সন্ধিক্ষণে মৃত্যুর সময় কাছাকাছি, সাকরাতের হালত শুরু হয়ে যাবে, এর মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে, হাজির, সালাম বিনিময় করলেন। দাউদ পয়গম্বর মনে মনে ভাবছেন মনে হয় মরণের সিগন্যাল দিতে আসছেন। উনি বললেন, ও পয়গম্বর আজরাইল আলাইহিস সালাম, কেন আসছো? আমাকে সিগন্যাল দেওয়ার জন্য নাকি? বলে, না না, সিগন্যাল দেওয়ার জন্য না, নেওয়ার জন্য আসছি। বলে, আগে না বললাম আমাকে একটা সিগন্যাল দেওয়ার জন্য? আগে তো সুন্নতের সময় নাই, লাল বাতি জ্বালায় কি জ্বালায় না? লাল বাতি জ্বালিয়ে বলা হয় সুন্নতের সময় নাই, পরে পড়বেন। তো দাউদ আলাইহিস সালাম বলেন, সিগন্যাল দিলে তো ভালো হইতো। মালাকুল মউত আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ, মরণের সিগন্যাল তো আপনি পেয়ে গেছেন। আপনার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, সব সময় আপনার সাথে চলতো, সব সময় আপনার সাথে। আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, সব সময় আপনার সাথে থাকতো, আপনার সাথে কথা বলতো। ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনি বলেন আপনার ওই বন্ধুটা আজকে কোথায়? পয়গম্বর দাউদ বললেন, আমার বন্ধু তো বহুদিন আগেই দুনিয়া থেকে বিদায়। আমার বন্ধু তো বহুদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো আমরাও, আমাদেরও মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসে না নাই? দূরে কোন আসে না নাই? এমন কোনো মানুষ নাই যার 2, 4 জন 5 জন বন্ধু নাই, আসে না নাই? যে বন্ধুর সাথে মানুষের তার আন্তরিকতা আছে, গোপনের অনেক কথাগুলা বলে, বন্ধু বান্ধবকে নিয়ে মানুষ সময় কাটায়। আজরাইল আলাইহিস সালাম বললেন, দাউদ পয়গম্বর, আপনার কাছের একজন বন্ধু ছিলেন, একজন ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, আপনি বলেন আপনার বন্ধু আজ কোথায়? উনি জবাব দিয়ে বললেন, আমার বন্ধু বহুদিন আগেই তো আমাকে দুনিয়ায় রেখে চলে, আমার বন্ধু তো বহুদিন আগেই চলে গেছেন। ও পয়গম্বর দাউদ, আপনার বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন ওই দিনেই তো আপনাকে মরণের সিগন্যাল দিয়া বন্ধুটা চলে গেছেন। আপনাকে বলে গেছেন, দোস্ত রে, একসাথে চলাফেরা করেছিলাম, একসাথে খাবার দাবার খেয়েছিলাম, কত কিছু করেছিলাম, আজ আমার জীবন শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, বেশি দিন দূরে নয়, তুমিও আমার পথের প্রতীক হইয়া মরতে হবে, ঠিক কিনা? তুমিও আমার পথের প্রতীক হইয়া তোমাকেও কবরে যেতে হবে।
আজকে আমাদের দেশে ফজরে নামাজের পরে মাইকে এলান হয়, ঘোষণা হয়, অমুকের ছেলে অমুক নাই, বলে কি বলে না? যেই লোকটা এলান দেয় প্রতিনিয়ত, মসজিদ সাহেব বলেন আর খাদেম বলেন, মাইকে এলান করে, ওনার কি এই কথা জানা আছে একটা দিন যে তার এলান দেওয়া হবে? জুড়ে বলেন, দেওয়া হবে না? দেওয়া হবে কি হবে না? দেওয়া হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে তাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় তুমি উড়াও রঙিন গুড়ি। বাহাদুরি করে এমন মানুষ আসেনি? যেটা বলেন আসেনি? দ্বারের কাছে যাওয়া যায় না বেচারা, তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে। সুবহানাল্লাহ, দ্বারের কাছে যাওয়া যায় না, এত অহংকার, এত তাকাব্বুরি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তাকাব্বুরি করবায়, অহংকারী করবায়, এই কোনো কিছুর তাকাব্বুরি অহংকারী মাস্তানির কোনো বেল আল্লাহ পাকের কাছে নাই। আছে? যদি বলেন আসেনি? তাকাব্বুরি করেছিল ফেরাউন, তাকাব্বুরি করেছিল নমরুদ। তাদের সকল তাকাব্বুরি শক্তিকে রব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ওই নমরুদ তাকাব্বুরি করেছিল, মাস্তানি করেছিল, ল্যাংড়া মশা। আল্লাহ তাআলা ওই নমরুদ তাকাব্বুরি করেছিল, অহংকারী করেছিল। আসমান থেকে বাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে না, কোনো ফেরেশতা পাঠানোর প্রয়োজন পড়ে না, কোনো মানুষ দিয়া নমরুদকে মারাও লাগে না, ধরাও লাগে না। আল্লাহ পাক একটা ভালো মশাকেও নির্বাচিত করলেন না, ল্যাংড়া একটা মশাকে নির্বাচিত করলেন। সামান্য একটা দুর্বল একটা ল্যাংড়া মশা নমরুদের সব বাহাদুরিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো তোমার বয়ে তাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় তুমি ওরাও রঙিন গুড়ি। সতয় টান দিলে মালিক, সতয় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যতই বাড়িওয়ালা থাকুক, বাড়ি গাড়ি সব থাকুক, বাড়িওয়ালা নাই। বাড়ি আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে। খালেদা জিয়া নাই, কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে। বাড়ির মালিক দুনিয়ায় নাই, বাড়িও আছে, গাড়িও আছে, সব আছে। বাড়িওয়ালা কবরে চলে যেতে হয়, ঠিক কিনা? বাড়িওয়ালা কবরে চলে যেতে হয়। তাম দুনিয়ার বাদশাও যদি আপনি হন, এই 3.5 হাত মাটির নিচেই আপনাকে শুইতে হবে। বলে আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার এই কবরটাকে স্বর্ণ দিয়া কি বিছানা দেওয়া যায় কি যায় না? রূপা দিয়া কি বিছানা দেওয়া যায় কি যায় না? কোনো কিছু না, মাটির সাথে আপনাকে ঘুমাতে হবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন মানুষ সোজা হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে ওই আয়াতটাই তো মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? মিনহা খালাকনাকুম, ও বান্দা তোমাকে ওই মাটি থেকে আমি রব সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, বান্দারে এত লাফালাফি করো, টাকার বাহাদুরি করো, শক্তির বাহাদুরি করো, কত ক্ষমতা দেখাও, দাপট দেখাও, কত কিছু দেখাও বান্দা। ওয়া মিনহা নুঈদুকুম, সব বাহাদুরি নিয়া তোমাকে ওই মাটির সাথে একাকার হইয়া ঘুমানো লাগবে, ঠিক কিনা? অনেকে মনে মনে ধারণা করে মরলেই মনে হয় জীবন শেষ, খাত খতম হয়ে গেল। আল্লাহ বলে, না বান্দা, না, মরলেই তোমার জীবন শেষ না। ওয়া মিনহা নুখরিজুকুম, ও বান্দা মরলেই তোমার জিন্দেগি শেষ না। বান্দারে, যেই মাটিতে তুমি ঘুমায়া থাকবা, আমি রব তোমাকে ওই মাটি থেকে পুনরায় জীবিত করব। ক্ষমতা আল্লাহর আছে না নাই? ক্ষমতা কি আল্লাহর আছে না নাই?
আল্লাহ পাকের ক্ষমতা তো অবশ্যই আছে। আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছুই ছিল না। আল্লাহ সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার বান্দা, ভালো করে শোনো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। বান্দারে, আমি তোমাকে সুন্দর মানুষ বানালাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এত সুন্দর মানুষ বানায়া আস্তে করে তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করলাম। যেই আল্লাহ পাক অস্তিত্বহীনকে অস্তিত্ব দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দা, আমি রবের নাফরমানি করার তো তোমার প্রশ্নই আসে না। ওয়া কুনতুম আমওয়াত, বান্দা তোমার তো কিচ্ছু ছিল না, তুমি ছিলে মৃত। বাল ওয়া কুনতুম আমওয়াত ফাহিয়াকুম, বান্দা তুমি ছিলে মৃত, আমি রব তোমাকে জিন্দা করলাম। ও বান্দা, আমি রব তোমাকে জিন্দা করেছি, অল্প হায়াত দুনিয়াতে দিয়েছি, ওই হায়াতটাই তোমার জীবনের শেষ না রে বান্দা। সুম্মা ইউমিতুকুম, হায়াত যখন ফুরিয়ে যাবে, মরা লাগবে বান্দারে, ওই মরণটাই তোমার কিন্তু আবার শেষ না। আল্লাহ বলেন, আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউহয়িকুম, আবার ওই মরণ থেকে রব জিন্দা করবেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। একটু অসুবিধা হইতেছে। সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল গতকালকে, রাত্রে 1 মিনিটও ঘুমাইছে। বইয়ের বাসার পরে এমন জাম লাগছে, 7-6 ঘন্টা জামের মধ্যে। তো ভিতর ঘুমাইছি না, তো গলা একদম শুকাই গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন আমাদের সকলকে, আমরা কি চেষ্টা যদি করিও কেউ থাকতে পারবো? আওয়াজ করে বলেন, চেষ্টা করলেও কি কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। চামড়া, সাদা চামড়া, কালো চামড়া, ধনী গরিব, রাজা উজির, কে ভ্যান গাড়ি চালায় আর কে গাছতলায় ঘুমায়, এগুলো আল্লাহ পাকের কাছে কোনো কিছু না। 10 তলায় ঘুমালেও টাইম আপনাকে চলে যেতে হবে, আর ভ্যান গাড়ি চালালেও আপনার টাইম যখন আসবে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? অল্প হায়াত দিয়ে আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়াতে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করার জন্যে, আমলে সালেহা করে সুন্দর জীবন গঠন করার জন্যে রব আমাদেরকে মূল্যবান একটা হায়াত দিয়েছেন। এটা হলো আমাদের মূল পুঁজি। এই পুঁজিটাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? জুড়ে বলেন, পুঁজিকে কাজে লাগাবার দরকার আছে না নাই? এই পুঁজিকে কাজে লাগাবেন কেমনে? কাজে লাগাবেন, কেউ তার সারা জীবনের পুঁজি হায়াতকে সুদের ব্যবসা করে করে মূল্যবান হায়াতকে শেষ করে দেয়। সুদের ব্যবসা করে এমন নামাজি বান্দা হাজারো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার মূল্যবান পুঁজি, তার হায়াত আল্লাহ দিয়েছেন, ওই হায়াতটাকে সুদের ব্যবসা করতে করতে তার মূল্যবান হায়াতটাকে শেষ করে দিয়েছে। সর্বশেষ বান্দা মরণের আগে আগে হজে যায়। হুজুর হজে যাই, দোয়া কইরেন। আল্লাহ বলে, বাটপার, তোমার হজে যায় কোনো লাভ নাই, সুদের কারবার করছো। এই হজ 100 কোটি বার করলো, আমি রবের কাছে 4 পয়সার দাম নাই, ঠিক কিনা? 4 পয়সার দাম নাই রবের কাছে, আসেনি? কিন্তু আপনি যদি হালাল টাকা দিয়ে হজ করেন, নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে হজ করে, হজে যায় যদি কোনো প্রকার গুনাহ করে না, আল্লাহর নবী বলেন, উম্মত, ওই ব্যক্তি যেন মাত্র মায়ের পেট থেকে নিষ্পাপ হইয়া বের হইল। সুবহানাল্লাহ। এই মূল্যবান হায়াতটাকে কাজে লাগাবো কেমন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। সুন্নত না ফরজ? বুঝে শুনে বলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? ফরজ। ফজরের নামাজ সহনি? ফজরের নামাজ সহনি না এটা বাদ দিয়ে? বিশ্বাস হয়নি আপনারা?
এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই 5 ওয়াক্তের ভিতরে ফজরের নামাজ আসেনি মনে করে? কে কে ফজরের নামাজ জামাতে পড়েন না বা সময়ের ভিতরে পড়েন না, হাতটা উঠাইবেন। ওয়াস্ত এখানে শেষ, হ্যাঁ ঠিক না? বলে হুজুর জোহরের সময় পড়ি, কোন সময়? জোহরের সময় পড়ে, জোহরের সময় পড়েন। আপনার জন্য একটা সুসংবাদ আছে, যে ব্যক্তি কন্টিনিউ ফজরের নামাজটা জোহরের টাইমে পড়ে, একটা ফজিলত আপনার আছে। নবী বলেন যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজকে আরেক ওয়াক্তে পড়বে, কাজা করে পড়বে, নবী বলেন উম্মত কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। সুবহানাল্লাহ কোন? এরপরে কয় সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে পড়ছেন আপনি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এমন গাদামার্কা মুসলমান কি সমাজে আসেনি? ফজরের নামাজ জামাতে পড়ে না, সময়ে পড়ে না, ফজরের আগে জোহরের আগে পড়ে, এমন গাদামার্কা ইমানদার আছে না নাই? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন মিয়া নামাজ পড়ো না কেন, বলে হুজুর নামাজ না পড়লেও আমার ইমান মজবুত আছে, তার ইমান শক্ত আছে। পাথরে চাইতে তার ইমান শক্ত, ঠিক নি? পাথরে চাইতে ইমান শক্ত। অথচ মদিনার কামলিওয়ালা নবী বলেন যারা আজান হলে মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। আজান হলে যারা নামাজে যায়, নামাজে দাঁড়ায়, তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। নবী আরো বলেন ইমানদার কাফের বেঈমান চিনবা কেমনে, মুমিন মুসলমান চিনবা কেমনে, একটা মানদণ্ড নবী বর্ণনা করেছেন। মানদণ্ডটা হইল আজান হলে যারা নামাজ পড়ে তারা ইমানদার, আজান হলে যারা নামাজ পড়ে না তাদের কথা কি আর বলা লাগবে? যদি কোন বলা লাগবে? সব কথা তো আর বলা লাগে না। কাফির হবে না, তবে কাফির আপনি কাফিরের কাজটা করতে, হেও নামাজ পড়ে না, আপনার ইমান যাবে না, কিন্তু আপনি বড় ধরনের একটা কবিরা গুনাহ করছেন। কোনো ব্যক্তি যদি, কোনো ইমানদার যদি কবিরা গুনার পরে খালিস দিনে তওবা করে আল্লাহর কাছে মাফি চায়া নিতে পারে, তাহলে তো সে কামিয়া মানে সফল হবে। আর যদি কবিরা গুনাহ নিয়ে মারা যায়, নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যবান একটা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই আমার আপনার জীবনটা বরফের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে। সিগারেট যারা খান, আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই। সিগারেট যারা খান, সিগারেটটা মনে করেন 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা। প্রথমে যখন জ্বালাইলেন 6 আঙ্গুল লম্বা থাকে, টানতে 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 হাতের একদম কাছে চলে আসে কি আসে না? যারা সিগারেট খান, ওই সিগারেটটা যদি আপনি বারবার তাকান, সিগারেটটা এত সুন্দর ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার আপনার মূল্যবান হায়াতটা তো জীবন থেকে কমে যাচ্ছে। একটা সিগারেট যদি নষ্ট হয়ে যায়, আবার দোকান থেকে কেনার ব্যবস্থা আছে, কি আছে, সুযোগ আছে। কিন্তু আমার আপনার জীবনের হায়াতটা যদি ফুরিয়ে যায়, কোটি টাকার লেনদেন করলেও আজরাইল একটা সেকেন্ড বাড়ায়া দিবে না, ঠিক কিনা? 1 সেকেন্ড বাড়ায়া দিবে না। এই মূল্যবান হায়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন? সুন্দর করে জীবন গঠন করার জন্যে, যাতে করে আমার কবরের জিন্দেগিটা সুন্দর হয়। কোন জিন্দেগি? আমার কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি যেন সুন্দর হয়। আরে ভাই অবাক হবেন, আখিরাতের জিন্দেগি আমাদের কেমন সুন্দর হবে। দুনিয়ার জিন্দেগিতে বাথরুমটা সাজাবার জন্য মানুষ বাজারে যায়। টাইলসের দোকান যদি 100টা থাকে, তুকাইতে 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 আউয়াল থেকে আখের পর্যন্ত দোকান তালাশ করে। বলে হয় হাজি সাহেব কেন আপনি ঘুরেন? বলে হুজুর কইয়েন না, বাথরুমটা সাজাবো কোন মার্বেল দিয়া সাজাবো চিন্তা করে আমি কুল কিনারা পাই না। অথচ বাথরুমটা অল্প সময়ের দরকার, হাজারো বছর আমাকে আপনাকে কবরে ঘুমাতে হবে। আল্লাহর নবী বলেন উম্মত কমপক্ষে কবর জগতে একজন মানুষকে কমপক্ষে 40,000 বছর ঘুমাতে হবে। কত হাজার? কমপক্ষে 40,000 বছর কবরে ঘুমাতে হবে। এই যে আমি আপনি 40,000 বছর অন্ধকার কবরে ঘুমাবো, ভাই বেরাদর কেউ যাবে না, আদরের বিবি যাবে না, বাল বাচ্চা কেউ সাথে যাবে না, টাকার গাট্টি যাবে না, কিচ্ছু আমার সাথে যাবে না, ঈমান আর আমল আমার সাথে যাবে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে, ভালো আমল নিয়ে মরতে পারবে, রব সাথে সাথে ওই ঈমানদার মুমিন ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। যদি আপনি ঈমান না থাকে, আমল যদি না থাকে,
মুনকার নাকির ফেরেশতা সহজ সুন্দর প্রশ্ন করবে, বলবে মার রাব্বুকা, আপনার ঈমান নাই, আপনার আমল দুর্বল। হাঁ করে তাকায়া থাকবে, শয়তানের মতো হাঁ করে তাকায়া থাকবে, বলবে জীবনে তো এত কঠিন প্রশ্ন শুনি নাই। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করবেন, ও ফেরেশতা, এটা সত্য কথা বলে নাই বাটপার বান্দা, এর চাইতে বড় বাটপার দুনিয়াতে আর কেউ ছিল না। আমি যে তার রব সে ভালো করে জানে। বান্দা জানে কি জানে না? আল্লাহ যে আমাদের রব, আল্লাহ বলবেন এক নম্বরে বাটপার, আমি তার রব এ ভালো করে জানতো। তাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, তার সব কিছুর মালিক ছিলাম আল্লাহ। ভালো করে জানার পরও মসজিদে যায় না, নামাজ রোজার দ্বারে কাছে যায় না, শয়তান যেইভাবে বলছে সেইভাবে চলছে। ও ফেরেশতা, দেরি করবা না, দেরি করবা না, আমার এই পাপিষ্ঠ বান্দার গায়ে সাদা কাপন লাগানো আছে, এই কাপনটা তার জন্য মানায় না, তার জন্য শোভা পায় না। ফেরেশতা, জাহান্নামে যাও, জাহান্নামে যাইয়া ওই পাপিষ্ঠ বান্দার জন্য জাহান্নামের আগুন নিয়ে আসো, আগুনের পোশাক নিয়ে আসো, আস্তে করে সাদা কাপনটা সরাইয়া ওই পাপিষ্ঠ বান্দাকে জাহান্নামের আগুন, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আর যদি ঈমান আমল নিয়ে মরতে পারেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা প্রশ্ন করবে, সাথে সাথে বান্দা বলবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ। আমার টেনশন নাই, আমার চিন্তা নাই, আমার রব একমাত্র রব্বুল আলামিন। টাস টাস করে তিনটা প্রশ্নের জবাব যখন দিয়া দিবে, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করবেন, আন সাদাকা আব্দি। ও ফেরেশতা, যথেষ্ট করেছো, যথেষ্ট হয়েছে। আমার বান্দাকে, বান্দিকে যথেষ্ট কষ্ট দিয়েছো। আমার বান্দা দুনিয়ার জিন্দেগি খতম করে চলে আসছে, আমার বান্দাকে তিনটা প্রশ্ন করেছো, সুন্দর করে জবাব দিয়েছে। ও ফেরেশতা, আমার বান্দার গায়ে যে সাদা কাপন লাগানো আছে, এই কাপনটা বান্দার জন্য শোভা পায় না। ফেরেশতা, যাও জান্নাতে, যাও জান্নাতে যাইয়া আমার বান্দার জন্য জান্নাতের ভিতর থেকে দামি দামি জান্নাতি পোশাক উপহার নিয়ে যাও। দামি দামি পোশাক আমার বান্দাকে নিয়ে যাও, আর আমার বান্দাকে বলে দাও, আমার বান্দা যেন কবরে ঘুমায়া যায়, আমার বান্দা যেন কবর জগতে ঘুমায়। বলে কতদিন ঘুমাবো? আমার বান্দাকে বলো, ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার বান্দা যেন ঘুমানোর মতো ঘুমায়, কেউ আমার বান্দার ঘুম ভাঙাতে পারবে না। তাহলে আমি আপনি সকলে অন্ধকার কবরে আরামে ঘুমানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? অন্ধকার কবরে আরামে ঘুমাতে হলে আওয়াজ করে বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি? সামনে রমজান মাস চলে আসছে, রজব মাস চলে যাচ্ছে, শাবান মাসের পরেই চলে আসবে রমজান, ঠিক না? তো রমজান আসার আগে আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজান মাস আসার আগে আগে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নিতে হবে, ভালো আমল, আমলে সালেহা নেক আমল করতে হবে। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।